পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। সত্যি পুরনো দিনের কথা কিন্তু একদম ভোলা যায় না। এই যে দেখছেন এত বাগান, পুকুর, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে ছোটবেলার। হ্যাঁ, এটা আমার বড় পিসির বাড়ি। এখনও সেই ছোটবেলা, সেই দিনগুলো ভীষণ মিস করি। মনে পড়ে পুজোর ছুটি পড়লে বা গরমের ছুটি পড়লে চলে আসতাম বড় পিসির বাড়ি, কল্যাণপুরে। বাড়ির এই পিছনটা ছিল আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ এখন যে বড় বড় গাছ দেখছেন, এগুলো তখন ছিল না। তখন ছিল ফাঁকা চাষের জমি। এখানে চাষ হতো ঘরের জন্য শসা, নানা রকম সবজি, মানে এটা বলতে পারেন কিচেন গার্ডেন ছিল। বর্তমানে পিসি এবং পিসোর দুজনেরই কিন্তু অনেক বয়স হয়ে গেছে। 80 তো ক্রস করেই গেছে, কারণ বাবারই এখন 76। তাই তাদের পক্ষে এখন আর এই যে ফার্মিং করবে বা এগুলোর দেখরেখ করা, এগুলো এখন আর পসিবল না সামলানো। তাই বহু বছর আগেই এখানে কিন্তু এই গাছগুলোর চারা পোতা হয়েছিল, যেগুলো এখন এত বড় বড় হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, এই বড় পিসির বাড়িতেই আমার প্রত্যেক বছর না আসলে হতো না। প্রত্যেক বছর দুবার করে তো আসবই, এক পুজোর সময়, এক গরমের ছুটিতে। আর সেই বড় পিসির বাড়িতে আজকে আসলাম প্রায় 24 বছর বাদে। বেশি হবে, কম নয়। জানেন কত স্মৃতি জড়িয়ে আছে এই পুকুর ঘাটগুলোতে। প্রত্যেক দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ঘুরে বেড়াতাম এই পুকুর ঘাটগুলোতে। আমার বাড়ি দক্ষিণ কলকাতা, একদম টলিগঞ্জ আর গড়িয়ার মাঝে নাকতলাতে। তাই কোনোদিনই এত বিস্তৃত, এত ফাঁকা জায়গা পাইনি। তাই মনের আশ ভালো করে মিটিয়ে নিতাম বড় পিসির বাড়িতে, যখন ওই বছরে একবার দুবার আসতাম তখন। সঙ্গে থাকতো দিদিরা। এখন যেমন বাড়িতে কেউই নেই, সব সদস্যরাই চাকরি বা বিভিন্ন সূত্রে কলকাতায় বা কলকাতার বাইরে রয়েছে। তখন কিন্তু এরকমটি ছিল না। প্রায় 20-25 জনের একটা ফ্যামিলি ছিল। সবসময় বাড়ি গমগম করতো লোকজনে। দুপুর হলেই এক বাটি তেঁতুলের আচার বা আমের আচার নিয়ে চলে আসতাম এই পুকুর পাড়ে, আর বসে বসে তাড়িয়ে তাড়িয়ে খেতাম সেই আম আর তেঁতুলের আচার। জানেন, এই পুকুরটা না আমার মেন অ্যাট্রাকশন ছিল বড় পিসির বাড়িতে। যদিও এই পুকুরটা কেউ ইউজ করতো না। এই পুকুরটা যখন ভর্তি থাকতো জলে, তখন ঠিক কাকচক্ষুর মতো লাগতো। কাকচক্ষু মানে একদম কাকের চোখের মতো কালো জল। এতটাই ডিপ ছিল পুকুরটা। মনে হতো জলের তলায় কতই না রহস্য আছে। ছোটবেলায় ভাবতাম সেই গভীর কালো জলের মধ্য থেকে উঠে আসবে মৎস্যকুমারী বা কোনো রাজকন্যা বা কোনো রাজকুমার। তাই আমি বড় পিসির বাড়ি আসলেই রোজ দুপুরে তেঁতুল মাখা বা আম মাখা নিয়ে এখানে চুপটি করে বসে থাকতাম, আর পুকুরের দিকে স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতাম। একটু এদিক ওদিক তাকাতাম না। ভাবতাম আমি যদি এদিকে বা ওদিকে তাকাই, তাহলে হয়তো তারা মাথা তুলে আমাকে দেখে আবার ডুব দিয়ে পড়বে জলে। এইভাবেই আমি এই পুকুরের কাকচক্ষু কালো জলে খুঁজে বেড়াতাম আমার রূপকথার চরিত্রগুলোকে। কি কেমন লাগছে শুনে? হাসি পাচ্ছে না? আজকে এই শুকিয়ে যাওয়া পুকুরটাকে দেখে আমার ভিতরে থাকা সেই ছোট্ট মেয়েটার খুব কষ্ট হচ্ছে। তার সেই গল্প, তার সেই ভাবনা, তার সেই ফেয়ারি টেলসের চরিত্রগুলো যেন এই পুকুরের মতোই শুকিয়ে গেছে। ছোটবেলায় এই পুকুরের চারপাশে কত ঝিনুক কুড়োতাম। অনেক ঝিনুক ছিল ছোট ছোট। আজ সেই ঝিনুকগুলোকেও দেখলাম না। সেই ঝিনুকগুলোও আর নেই। এই যে বেলগাছটা দেখছেন, এই বেলগাছে চড়ে দিদি বেলপাতা পাড়তো শিব পুজো দেওয়ার জন্য, আর আমি নিচে দাঁড়িয়ে থাকতাম সাজি নিয়ে। দিদি বেলপাতা পাড়তো আর ওই সাজের মধ্যে আমি ভরতাম। কত টুকরো টুকরো স্মৃতি আজ মনে পড়ছে। মনের কোন গভীরে যেন লুকিয়েছিল তারা। সুযোগ বুঝে অনুকূল পরিস্থিতি পেয়ে একে একে বেরিয়ে আসছে। এবার আপনাদের নিয়ে এসেছি বাড়ির সামনের পুকুরে।
এটা বড় পিসির বাড়িতে ঢুকতেই সাইডে বড় পুকুর। এটাতে জল থাকে মোটামুটি, কিন্তু এই গরমের দাবদাহে এরও জল শুকিয়ে গেছে। এখন এটাতেও বেশি জল নেই। এখানে কিন্তু মাছ চাষ হতো। এই যে পুকুর ঘাটটা দেখছেন, এই পুকুর ঘাটে কিন্তু আগে বাড়ির বাসন কুসন সব ধোয়া মাজা হতো। এই জল কিন্তু তখন পরিষ্কার টলটলে ছিল। এই ঘাটে বাসন মাজার ফলে খাবারের কিছু অংশ তো এখানে পড়েই থাকতো, যেমন ভাত। আর সেই ভাত খেতে মাছের দল এখানে ঘোরাঘুরি করত। কত যে মাছ দেখতাম না এই সিঁড়ির মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। অনেকবার না হাত দিয়ে ধরতে গেছি, কি বোকা ভাবুন তো, মাছ কি ধরা যায় ওভাবে? তখন তো আমি ছোট, পারতাম আর না পারতাম ছিপ ধরে বসে থাকতাম। তবে হ্যাঁ, মনে পড়ে ছিপ দিয়ে কিন্তু মাছও ধরেছি। আবার সেই মাছ বড় পিসি রান্না করেও আমাকে খাইয়েছে। বর্ষাকালে পুকুর যখন একদম জলে টইটুম্বুর, তখন চারপাশে নারকেল গাছ, তারপরে তাল গাছ, সেখান থেকে ধুপ ধাপ করে না নারকেল তাল এগুলি পড়তো। কি যে ভালো লাগতো না। আজ সেগুলো স্মৃতি, কিন্তু যখন একা বসে থাকি তখন কিন্তু আমার ভীষণ মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সব দিদিরা দাদারা এখানে এই পুকুর ধারে বসে থাকতাম, গল্প করতাম দুপুরে বা ঘুরে বেড়াতাম। আমার সেই ছোট্টবেলাটা না ভীষণ আনন্দের ছিল, ভীষণ সুন্দর ছিল, সত্যি বলছি। এখানে এখন ঘুরে বেড়াচ্ছি, বিশ্বাস করুন আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করছিল না। মনে হয় কলকাতাতে ঢুকলে এত নয়েজ, এত লোকজনের চাপ, কোথাও যেন কোনো আন্তরিকতা নেই। আর বড় পিসি বাড়ি আসলে মন খুলে যেন সব কিছু করতে পারি। আর কিছু হোক বা নাই হোক, পুকুর পাড়ের এই ঘাটে বসে থাকাটি কি আনন্দ, কি বলবো আপনাদের। জলে দেখি একটা গোসাপ ঘুরে বেড়াচ্ছে, ওরা কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। আমি কিন্তু ছোটবেলায়ও অনেক দেখেছি, এখনও দেখছি। ওরা কিন্তু কখনো কারোর ক্ষতি করে না, বরং একটু যদি আওয়াজ করে দিই ওরা কিন্তু সে জায়গা থেকে সরে যায়। ছোটবেলার একটা মজার ঘটনা শোনাই তাহলে। বড় পিসিদের দোতলায় আমি মাঝে মাঝে শুতে যেতাম। ওখানে না একটা তক্ষক সাপ ছিল, আর তক্ষক তক্ষক এইভাবে না ডাকতো। আমি কিন্তু তখনও ভয় পেতাম না। আমি না উল্টে খুঁজতাম তক্ষক সাপটা কোথায়, খুঁজে খুঁজে বেড়াতাম। ছোটবেলায় আমার কাছে সব কিছুই যেন ছিল রূপকথার অঙ্গ। দেখুন, মা, দিদি, বড় পিসি সবাই মিলে নেমে পড়েছে শাক তুলতে। কি শাক যেন বলে, পুকুর ধারে হয়, সেই শাক তুলতে না সবাই নেমে পড়েছে। আমি ভিডিও করছি, কারণ এই মোমেন্টগুলো না ক্যাপচার করে রাখলে ভবিষ্যতে কখন আমার মন খারাপ থাকলে আমার ভালো লাগবে দেখতে এগুলো। দেখুন তো কত মজা করে তুলছে। এই মোমেন্টগুলো সিরিয়াসলি ভীষণ প্রেশিয়াস। ওই পিসি তুলছে। এই শাকগুলো বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া হবে, সত্যি বলছি। ওই দেখ ঝুমকো লতা ফুলেই তো দেখেছি, দেখ জুতো। আমার পায়ের জুতোটা না ছিঁড়ে গেছে। পুকুরটা তো ঢালু, আমি দাঁড়ানোর জন্য পায়ের গ্রিপ পাচ্ছি না, সেই জন্য দাঁড়াতে পারছি না। আর বেসামাল হয়ে গেল আমার জুতোটা ছিঁড়ে। জুতো ছিঁড়েছে তো কি হয়েছে, আনন্দে কোনো ফাঁকি চলবে না। আমার মা অনেকক্ষণ ধরে শাক তুলে পরিশ্রান্ত হয়ে ওই দূরে ঘাটের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন ঝুমকোলতা গাছ, এটা এক ধরনের জবা। এই জবা দিয়ে আমার মনে আছে দিদি ছোটবেলায় ঠাকুরকে পুজো দিত। আমি আর দিদি দুজনে মিলে ভোরবেলা উঠে ফুল কুড়োতে বেরোতাম। পুকুরের চারধারে না এই ঝুমকোলতার গাছ ছিল তখন, আর সকালবেলা সারা গাছ এরম লালে লাল হয়ে থাকতো ফুলে। দিদি সকালে স্নান করে ফুল তুলে পুজো দিয়ে তারপরে পড়তে বসতো। আর আমার তো তখন গরমের ছুটি, আমার তো পড়াশোনা নেই, তাও একটা গল্পের বই নিয়ে দিদির পাশে বসে দিদির পড়া শুনতাম। এমন যদি হতো আমাদের বয়সটা পিছন দিকে চলতো, মানে আমরা বুড়ো থেকে জাং হতাম, কেমন হতো তাহলে? ঠিক ইচ্ছে পূরণ গল্পের মতো। দেখুন কলা গাছে কেমন কলার কাঁদি হয়েছে।
আমার কিন্তু বড় পিসির বাড়ির গল্প এখনো শেষ হয়নি, তাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে রাখুন, কারণ আমি যখনই তাহলে ভিডিও আপলোড করব আপনারা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে বড় পিসির বাড়িতেই নেক্সট ব্লগে। টিল দেন টাটা।